বাংলাদেশে ব্যবসা নিবন্ধন করতে চান? চলুন এর সহজ ধাপগুলো জেনে নেওয়া যাক। ব্যবসা নিবন্ধন শুনলেই কি মনে হয় অনেক ঝামেলার ব্যাপার, মানে দালাল, বাড়তি খরচ আর অফিসে চক্কর। কিন্তু সত্যিটা হলো, ঠিকঠাকভাবে এগোলে পুরো ব্যাপারটা এখন বেশ সহজ। তো যে কোনো ব্যবসা শুরু করার জন্য একদম প্রথম দুটো ধাপ হলো এইগুলো। প্রথমেই ঠিক করে নিতে হবে ব্যবসার ধরন। ছোট হলে একক মালিকানা, আর বড় হলে লিমিটেড কোম্পানি। একটা বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু মাস্ট, কারণ পরের সব লাইসেন্সের জন্যই এটা লাগবে। এরপরই আসছে ট্রেড লাইসেন্স। এটাই আপনার ব্যবসাকে আইনি বৈধতা দেবে। এটা পেতে হলে আপনার এলাকার সিটি কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদে এই কাগজগুলো জমা দিলেই হবে। আর বিশ্বাস করুন, এর জন্য কোনো এজেন্ট বা দালাল ধরার একদমই দরকার নেই। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আরজেএসসি থেকে নাম রেজিস্টার করতে হয় আর কিছু আইনি ডকুমেন্ট বানাতে হয়। নিবন্ধন হয়ে গেলেই কোম্পানি পেয়ে যাবে তার ইনকর্পোরেশন সার্টিফিকেট। আচ্ছা, এবার আসা যাক ট্যাক্স আর ভ্যাট রেজিস্ট্রেশনের কথায়। টিন বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, যে কোনো ব্যবসার জন্য এটা কিন্তু লাগবেই। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? অনলাইনে মাত্র 5 মিনিটেই এই টিন সার্টিফিকেট করে ফেলা যায়। ভ্যাট রেজিস্ট্রেশনের জন্য এই কাগজগুলো নিয়ে যেতে হবে আপনার এলাকার ভ্যাট অফিসে। ভ্যাট রেজিস্ট্রেশন হয়ে গেলে পাওয়া যাবে বিন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ব্যবসা কি আমদানি রপ্তানির সাথে যুক্ত? তাহলে কিন্তু আরও একটি লাইসেন্স লাগবে। এই লাইসেন্সের জন্য আগের সব ডকুমেন্ট, যেমন ট্রেড লাইসেন্স, টিন, ভ্যাট সার্টিফিকেট, এগুলোই আবার লাগে। দেখলেন তো, সঠিক তথ্য জানলে আর ঠিকঠাক এগোলে নিবন্ধন করাটা আসলে কোনো ব্যাপারই না। এই সহজ ধাপগুলো ব্যবসাকে স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসতে পারে। তো শুরু করার জন্য প্রস্তুত?